আইতে পারবো, তাই দরজা খোলা আছে, তাই যথার সময় আইতে পারবো। রুমও আইতে পারবো, তুমি রাখবা? আমি রাখবো। বেলান্ডুর তাই বাগিয়ে গেছি। তোমার বেটি বেলেন্দুর থেকে খানো বাকিয়া গেছে। সারাদিন কাম কাজ করিয়া ডিউটি থেকে রুমো গিয়া আরামে 4টা পাক জুয়াইল ভাইয়া পাইয়া খাইতো করিয়া আরামে আজকে এই বেটিটারে লইয়া আইসলো বেঙ্গলোর। কিন্তু আজকে এই বেঙ্গলোর বেটিটারে লইয়া আবার বাদে এই হারামর বাচ্চা কিতা করছে, আজকে এই বাইটারে ফালাইয়া অন্য কোন ছেলের সাথে বাগিয়া গেছে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অথচ বাইর মুখর স্টেটমেন্টটা আপনারা পাইবা কিলা ঘটনাটা হয়েছে। আর ভিডিওটারে একটা শেয়ার করিয়ে দিয়া বন্ধু বান্ধবের কাছে পৌঁছাইয়া দিবা, কারণ ভাইয়ে কি জিনিসটা হয়েছে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা আপনারা সবরে পুনর একটা সুযোগ করিয়ে দিবা। প্রথমত আপনারা ভিডিও ক্লিপটা দেখিলে আইতে পারবো, তাই দরজা খোলা আছে, তাই যথার সময় আইতে পারবো। রুমও আইতে পারবো, তুমি রাখবা? আমি রাখবো। বেলান্ডুর তাই বাগিয়ে গেছি। তোমার বেটি বেলেন্দুর থেকে খানো বাকিয়া গেছে, তুমি আমার আইসো, কিন্তু আপন তো তোমার বেটির কোনো খবর পাইছো? তাই পাইছি ভাই, আমি সিকিউরিটি ডিউটি আসলাম। আমার বেটি ডিউটি দিয়েছি, ডিউটি 12টার সময় ডিউটিতে চাও খাইয়া ডিউটি দিয়েছি। ডিউটি দিয়ে আইসে রুমো আইয়া তাইরে পাইছি না, তাই কাপড় চোপড় কিচ্ছু তোমার বেটিরে গরো আইয়া পাইছো না ডিউটির থেকে আইয়া? বড় ভাই আমি তাইরে পাইছি না, তাই কাপড় চোপড় কিচ্ছু নাই। এরপরে আমি তাইরে ফোন লাগাই, তাই ফোন লাগানি বাদে তাই মোবাইল সুইচ অফ। তারপরে আমি তাই বাইরে ফোন মারছি, বাইরে ফোন মারা বাদে তারা কোনো খবর দিচ্ছে না। মানে গরো আইয়া পাইছো, কাপড় চোপড় নাই, বেটিও নাই? বড় ভাই পাইছে, কাপড় চোপড় নাই, বেটিও নাই। আর কিছু? এরপরে বাদে তারা বাইরে ফোন লাগাইছে, বাইরে ফোন লাগানি বাদে তারা কোনো খবর দা টাকা আসলো তোমার টাকা 30,000 আমি আনছি আমার লগরে বাটার ভালো না বলে তাইও কইছে যে রুমো আমি পাইছি। ও বাদে আমি মানে এক কথা, মানে আমি কই তোমার টাকা 30,000 তোমার লগর কাছ থেকে আনছো, তুমি রুম রাখবার লাগিয়া, রুম বদলাইবার লাগিয়া, অন্য এখন রুম রাখবার লাগিয়া ও 30,000 টাকা তাই লইয়া তাই রুমতে গিয়া গেছে গিয়া কাপড় চোপড় লইয়া। জিও বাদে তারার বাড়িতে ফোন করছো নি? ফুলির বাড়িতে তারা বাড়িতে ফোন মারছে, তারা বাড়িতে ফোন মারা বাদে আমি তারার কইছি অতকান তারা কারে কইছো? কারে কইছো? তার মারে কইছি, তোমার হলিরে? আমার বাইরে হওয়ার পরে তারা কোনো খবর আমার কইছে না। 2 দিন থেকে তারা কোনো রেসপন্স দিছো না? 2 দিন থেকে কোনো রেসপন্স দিছেন না। এখন আমি তারা কইছি যে আমি ওলা ভিডিও বানাইয়া আমি কিটা করতাম, বাদে তারা আমার এখন উঠি আমার। আচ্ছা, এখন কোন মাত্র তো আমি সামনে আসলাম। আচ্ছা, তোমার সন্দেহ কিলা হামাইছে যে কোনো ফুয়ার লগে গেছেন তোমার বেটি? গেছে বলতে সন্দেহ আমাইছে, আমি রুমের আশপাশে যেতাম সব মানুষের আমি জিগানি করে আমার উঠিয়া কইছেন যে তাই বুয়াগুর লগে তাইরে যাইতে দিয়াছন, গাড়িতে উঠিয়া জারি তাই। আচ্ছা আচ্ছা, ফুয়াগুর লগে তাই গাড়ি ও থেকে সন্দেহ হামাইছে? ওতেই সন্দেহ আমাইছে। আচ্ছা, এর বাদে তুমি তোমার হোর বাড়িতে ফোন মারছো, হোর বাড়িতে ফোন মারার বাদ 2 দিন থেকে তারা কোনো তোমার রেসপন্স দিছেন না? আচ্ছা, আমি এই 2 দিন থেকে তাইরে টুকাইছি, টুকানি পরে তাইরে কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে আমি আই আর টুকানি বাদ দিলে। এখন আমি খবর পাইছি তাই বাড়ি এলাই জড়িত, তার বাড়িওয়ালা মানে জড়িত, মানে তারার মাতে বুঝা গেছে তারা জড়িত আছেন, বা তারা জানেন তুমি ফুড়ি খানো আছে, তোমার বেটি খানো আছে, তারা জানো? তারা জানো। তো এখন থেকে তুমি আর টুকানি বাদ দিলাইছো? আমি আর টুকানি বাদ দিলাইছি। 2 দিন থেকে তুমি টুকাইছিলাই না টুকাইছো না? আমি 2 দিন থেকে টুকাইছি, এখন আর টুকানি কোরআন দিয়া আমি টুকাইছি, আমি আর টুকানি বাদ দিলাইছি। আমি যখন খবর পাইছি তারা জানোই, তারা মুখে কইছেন যে তারা জানোই। তো এখন এই বাইরের মা তৈল গিয়া তাই নতবিল জানছেন না 2 দিন থেকে যে তারা বাড়ির জানন করিয়া তানোর হৌরে বাহরিয়ে তার বাড়ির মানছে, তানোর বেটির হোর বাড়ির মানছে আরি, হোর বাড়ির মানছে আরি জানন করে তাই জানুন না, এর লাগি তাই টুকাইছো না? এখন যখন জানছেন তাই যে তানোর হরি জড়িত আছেন, তারা জানন ফুড়ি কানো গেছে, এর লাগি আর তুমি আর টুকানি বাদ দিলাইছো? আমি আর টুকানি বাদ দিলাইছি, আমার ডিউটি আছে, আমি এখন থেকে আমার ডিউটিও করা লাগবে। আর তাই যদি আইবার হয়, যদি আইবার হইলে আইতে পারবো, তাই দরজা খোলা আছে, তাই যথার সময় আইতে পারবো। রুমও আইতে পারবো? আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, অথচ বুঝতেও পারছেন বাইরের মুখের স্টেটমেন্টটাও পাইছেন। হাইরে বান্দির ফুডিং তোমরা লইয়া আজকে বেটাইতে কত কষ্ট কথা। আজকে এই বাইয়ের সুখে 4টা পাত জুয়াইল হাইতো করিয়া আজকে তোরেও সুখে আজকে বেঙ্গলোর লইয়া আইসলো, কিন্তু জান বাঁচাইতে পারছে না। তুমি না হরমানোর বাচ্চা আজকে এই বাইটারে যে আগুনটা দিয়া গেলে, আজকে সুখের সংসারে যে আগুনটা দিয়া গেছো, জীবনে তোর বালা হইতো না। এই জিনিসটা তুমি বালা মনে রাখিস। আর ভাই ওখান এখন আপনারা মূল্যবান মতামতটা কমেন্ট বক্সের মধ্যে জানাইবার, ভিডিওটারে বিশেষ করে শেয়ার করিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করিয়া দিবা। যারা বিদেশ বেটিং নিয়ে আসেন এরাও যাতে সতর্কতা হয়ে যায়, কারণ ব্যাটিং তোর উপরে চাইরে না পয়সার বিশ্বাস করবা না। সরি বেঙ্গলোর যারা ব্যাটিং দিয়ে আইছেন ও ভাইয়ান তোরা কইয়ার আপনারা সতর্কতা হয়ে যাইবা গিয়া এই জাতি ব্যাটিং তোর গ্যাস থাকিয়া, কারণ এই তারে বিশ্বাস করবা না। এই তারে বিশ্বাস করিয়া এই তার আতো আপনারা প্রস্তাবটা তুলিয়া দিবা না, পরে কিন্তু ও ওলা খান দিবা।